বর্তমানে আধুনিক প্রযুক্তিগতভাবে যে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা দরকার সেগুলো নিয়মিত ব্যবহার হচ্ছে না। এটা যদি ড্রাইভারেরা যদি ঠিক মতন আইন মানতো, ট্রাফিক আইন, তো এই দেশে এত দুর্ঘটনা হইতো না। তারা ওভারটেকিং একটা টেন্ডেন্সি থাকে, তো সবসময় সরু রাস্তায় রং সাইডে যেয়ে গাড়ি চালানো, এটা একটা দুর্ঘটনার অন্যতম কারণ। আমাদের যে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে এখানে আমরা অনেক পিছিয়ে আছি। বর্তমানে আধুনিক প্রযুক্তিগতভাবে যে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা দরকার সেগুলো নিয়মিত ব্যবহার হচ্ছে না। তার ফলে ড্রাইভাররা ঊর্ধ্বগতিতে গাড়ি চালাচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে কোনো জায়গায় তারা স্ট্যান্ড ছাড়া বিভিন্ন জায়গায় তারা গাড়ি দাঁড় করায়, যাত্রী ওঠানামা করায়। একজন ড্রাইভার তো বেশ কিছুক্ষণ ধরেই গাড়ি চালায়, আর এই দীর্ঘ সময় ধরে গাড়ি চালানোর কারণে আপনার মাঝে মধ্যে দেখা যায় যে হেল্পারদের কাছে ড্রাইভ করতে দেয়। আর এই হেল্পারদের কাছে ড্রাইভ করতে দেওয়া মানে দুর্ঘটনা, এটা তো স্বাভাবিক, আমরা সবাই মনে করি। কারণ হচ্ছে জীবনের সব আয়োজন এখানে একসাথে। একজন হেল্পারের কিন্তু ওই দক্ষতা থাকে না। অটো, ইজি বাইকগুলো এগুলো সঠিকভাবে পার্কিং করে না, এবং বড় গাড়িগুলো যখন আসে তখন ওরা সাইড দিচ্ছে না। এই সমস্ত কারণে বেশিরভাগই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। আর বিশেষ করে গাড়ি ড্রাইভার যারা আছে তারা যেখানে সেখানে পার্কিং করে বসে থাকে, যার কারণে বেশি সমস্যা হয়। আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হলো ড্রাইভারদের একটা অসচেতনতা বা নিয়ম নীতি না মেনে গাড়ি চালানো, এর কারণে দুর্ঘটনাটা বেশি হয়। তারা ওভারটেকিং একটা টেন্ডেন্সি থাকে, তো সবসময় বা ওই যে সরু রাস্তায় তাদের রং সাইডে যেয়ে গাড়ি চালানো, এটা একটা দুর্ঘটনার অন্যতম কারণ। এটা যদি ড্রাইভারেরা যদি ঠিক মতন আইন মানতো, ট্রাফিক আইন, তো এই দেশে এত দুর্ঘটনা হইতো না। এদেরকে শাস্তি দেওয়া হোক, এদেরকে মানে সাজা দিলেই সব ড্রাইভারে ট্রাফিক আইন অমান্য করবে না। প্রথম কারণ হয়েছে মানুষ মাদকাসক্ত বেশি থাকে এই লাইনে, আর দ্বিতীয়ত কারণ হয়েছে ঘুমের সমস্যা, তৃতীয় কারণ হয়েছে বৃষ্টিপাতের সময় বেপরোয়া গাড়ি না চালানো। বেপরোয়া চালাইতে গেলে ম্যাক্সিমাম সময় হয়।